মহিলা, এই যে সন্দেশখালীর মহিলারা, একটু মুখ দেখাও। আঙ্কেলও আছে। তুই কি আঙ্কেলের নেমন্তন্ন করেছিস? এই বার্থডে গার্ল। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো আজকে বাজে এখন ঘড়িতে 10টা 15, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে চলে যাব দিদির বাড়িতে সকাল সকাল, কারণ দিদি কাল রাতে এখানে ছিল আর দিদির সঙ্গেই যাচ্ছি। তো কেন যাচ্ছি, কি ব্যাপার, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, আর কি কারণ সবটাই তোমাদেরকে জানাবো। তো তার জন্যে আমার সঙ্গে দেখতে হবে, যেতে হবে। তো গাইস, 3 বোন মিলে বেরিয়ে পড়েছি। এই মাথায় ঘোমটা দে, এই দেখ, শোন, কারণ রোদে ভস্ম হয়ে যাবি। এই সুন্দর চাঁদ বদন কালা বদন হয়ে যাবে। গাইস, এখন আমরা পুরোপুরি কভার আপ করে নিয়েছি মুখ চোখ, তাহলে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই দুটো আতঙ্কবাদী যাচ্ছে মহিলা, এই যে সন্দেশখালীর মহিলারা, একটু মুখ দেখাও। এই যে আরেকজন আছে, তো বুঝতেই পারছো আমরা পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে পাড়ার মন্দিরটা, হরি মন্দির। তো রাস্তার মধ্যেই, মেন রোডের মধ্যেই যতটা রৌদ্র, পাড়ার মধ্যে রাস্তাতে অত রৌদ্র না। আর দেখো, এই যে পাইপ লাইনের কাজ চলছে, পুরো রাস্তাটা পুরো খুঁড়ে ফেলেছে, মাটি বের হয়ে গেছে, কারণ রাস্তা পুরো পাকা রাস্তাই ছিল। তো এখন এই যে বড়িদের বাড়িতে চলে এসেছি, গলি দিয়ে ঢুকছি। আর কি প্রখর রৌদ্র ওদের উঠানে দেখো পড়েছে। তো এই যে 3 জনে মিলেই যাচ্ছি। আর আজকে যাওয়ার কারণ হলো একটাই। তো সেটা জানতে গেলে না, মন দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ না করে। অবশ্যই তোমাদের জানাবো কি হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই পুচি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে পুচি। হ্যাঁ, কোথায় পড়ে গেছিস? শোন না, শোনো শোনো শোনো, একটু হ্যাপি বার্থডে করি। বাপি কি বাড়ি আছে? বাপি কি বাড়ি আছে? আচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ওরম করে। বাপি কি বাড়ি আছে? চলে আয়। তুই ফোন করতে বলেছে, এই দেখ। তুই আসবে না? তুই ফোন করতে বলেছে। আঙ্কেলও আছে। তুই কি আঙ্কেলের নেমন্তন্ন করেছিস? আগে বল, আঙ্কেলের নিমন্ত্রণ করেছিস? আঙ্কেল ফোন করো, ফোন করো, আঙ্কেলের ফোন করো। বাবা, বাই বল আঙ্কেলকে, বাই বাই বল। এই বার্থডে গার্ল। তো গাইস, আসছিল পুচির বার্থডে, আর বড়ি ছিল আমাদের বাড়িতে। পুচির মা বাবা বড়িকে ফোন করেছিল যাতে আসে আর পায়েসটা রান্না করে। আর এই পায়েসটা তো ঠাকুরের ভোগ লাগানো হবে গোপালের, আমাদের বাড়িতেও দিদিদের বাড়িতেও। তাই জন্য তোরজোর দিদি তাড়াতাড়ি এসে পায়েসটা ভোগ লাগিয়ে দিয়েছে। আর এখন দেখো চা বিস্কুট দিয়েছে আমাদেরকে। আমি আর বোন বসে আছি, আর বড়ি রান্নাঘরের দিকে আছে। আর রাতে একটু অনুষ্ঠান মতো আছে, শুধু বড়িকে নিমন্ত্রণ না, আমাদেরকে সবাইকে। কারণ ছোটদা এমন একটাই মানুষ, কারণ বোন তো সবসময় থাকে না, আমাকে এমনি সময়ে বলে আসে, যেটা আমার বড়িও জানে না, যে কোনো কারোর জন্মদিন হলে, বিশেষ করে ছোটদার ছেলে মেয়েদের। তো সেটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। আর এত আনন্দ হয়, তো ওই জন্যেই চলে এসেছি। তো সকালে বড়ি বলল যে যাই, ওর বিকালে একটু কাজ আছে, তো পায়েসটা করে দিয়ে আসি সকাল সকাল, তারপরে বিকালবেলা আবার সবাই যাব। খিদেও পেয়েছিল, বাড়িতে চা বিস্কিট খেয়েছিলাম, টিফিন করেছিলাম, তারপরেও একটু বেলার দিকে চা বিস্কিট দিয়েছে রাখি করে, আর বেশ ভালো লাগছিল বিস্কুটটা খেতে। তো এখন চার বিস্কুট আমি খেয়ে নিই, আর বোনও খাচ্ছে, দিদিও খাচ্ছে, তার মধ্যে পায়েসটা হয়ে যাবে, নিয়ে আমরা ভোগ বসিয়ে দেবো। এখন 3 জনে মিলে গল্প করছি। আর এই দেখো, পায়েস নিয়ে চলেও এসেছি, হয়েও গেছে রান্না। তো আর এখন গোলু আমাকে ঢুকতে দেবে না, কারণ রাগ করেছে, ওকে নিয়ে যাওয়া হয়নি গরমের মধ্যে। আর আমরা গিয়েছি এসছি, বেশিক্ষণের কথাও নয়। তো তাই জন্যে গেটে তালা লাগিয়ে দিচ্ছে ওর মাকে ঢুকিয়ে, আর আমি গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। আর ওর মা বকাবকি করে আবার গেটটা খুলেও দিল। তো চলো, এই ছিল আজকের ব্লগ।
সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, পেজটা ফলো করে নিও। নেক্সট বার্থডের নেক্সট পার্ট আসবে খুব শিগগিরই।